নাম কলৌ উলধ্বনি কলৌ নাস্তেব 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 গতিরন্যথা নাস্তেব 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 গতিরন্যথা। হরের নাম কলৌ কলৌ নাস্তেব 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 গতিরন্যথা নাস্তেব নাস্তেব গতিরন্যথা। সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ তাপরেতে অর্চন সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ তাপরেতে অর্চন। এই কলিযুগে সার হলো হরি নাম সংকীর্তন এই কলিযুগে সার হলো হরি নাম সংকীর্তন। হরে নাম কলৌ কলৌ নাস্তেব 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 গতিরন্যথা ভালো নাস্তেব 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 গতিরন্যথা। এই কলিযুগ আরো কিছু কথা আছে, মন দিয়ে শুনুন, ভালো লাগবে। শাস্ত্রীয় বিচারে বলছে এই কলিযুগ অন্নগত প্রাণ। অন্নগত প্রাণ কথার অর্থ এই যুগটা হচ্ছে ভাতের যুগ। একটু সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে নিজেকে বিচার করে দেখুন। দুমুঠো ভাত খেয়ে যে তৃপ্তি পাওয়া যায়, হালুয়া খেয়ে অত তৃপ্তি হয়? হয় না। এই যুগটা ভাতের যুগ। তারপর কি বলছে? কর্মময় জীবন। এই যুগে কাজ না করলে কারোর খাওয়া জুটবে না। সে গারস্থ জীবন হোক আর সে মঠবাসী হোক। মঠবাসী মানে যারা মঠে থাকে, সাধু সন্ত বৈষ্ণব, তাদেরকেও কাজ করতে হবে, তবে দুমুঠো প্রসাদ পাবে। এটা যুগের ধারা। তা এই যুগে একমাত্র অবলম্বন হরিনাম। বলছে হরিনাম করুন, যদি করতে না পারে তো প্রাণ ভরে শ্রবণ করুন, শ্রবণেই মঙ্গল। বলে কেন? এই যে ভুবন মঙ্গল হরিনাম, যে ভুবন মঙ্গল হরিনাম, এই যে ভুবন মঙ্গল হরিনাম, যে ভুবন মঙ্গল হরিনাম, তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম, যে তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম, এই যে তাপিতের প্রাণারাম ভক্ত ধ্রুবের মিলানো ধাম, তাপিতের প্রাণারাম ভক্ত ধ্রুবের মিলানো ধাম, তাপিতের প্রাণারাম ভক্ত ধ্রুবের মিলানো ধাম, ভুবন মঙ্গল হরিনাম। এই যে ভুবন মঙ্গল হরিনাম, এই ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হয়। ভুবন বলতে তিন ভুবন, স্বর্গ মর্ত্য পাতাল। কিন্তু মনে রাখবেন, আগে ভাগে আমাদের জেনে নেওয়া উচিত, তত্ত্ব আর তথ্য দুটো কথা আছে। দুটোকে কিন্তু মিশিয়ে ফেললে হবে না। তত্ত্ব আলাদা, তথ্য আলাদা। তত্ত্ব তথ্যের মধ্যে যেমন ভেদ আছে, তেমনি তত্ত্ব বিশ্বাস করে এক শ্রেণীর মানুষ, তথ্য বিশ্বাস করে আরেক শ্রেণীর মানুষ। এখানেও ভেদ আছে। সবাই একটু কথাগুলো মন দিয়ে শুনুন, খুব ভালো লাগবে। কেননা ভালো লাগার মতো কথা বলেই এত অর্থ খরচ করে, এত আয়োজন করে, প্রতি বৎসরের মতো এই বৎসরও উদ্যোক্তারা তারা দায়িত্বটা তুলে নিয়েছে যে গ্রামের সব বয়সের মেয়েরা এসে বসবে, হরিকথা শুনবে। কারণ মনে রাখবেন, প্রত্যেক গ্রামে যে হরিবাসর হয়, প্রত্যেক গ্রামে হয় মানে কথাটা আমি বলতে চাই এইভাবে আমার অনুভূতি থেকে। প্রত্যেক গ্রামে হয় এই কারণে, জানবেন, আমরা যারা ছেলেরা, আমি সাইকেল দিয়ে বলি, সাইকেলিং করে 5 কিলোমিটার দূরে গিয়ে হরিবাসরে হরিকথা শুনে আসতে পারি, কিন্তু সেটা কি আমাদের মায়েদের পক্ষে সম্ভব? তাই প্রত্যেকটি গ্রামের নিজ নিজ মায়েদের চিন্তা করেই কিন্তু এত বড় আয়োজন। আর এই আয়োজনের সার্থকতা কখন? সার্থকতা হলো হরিকথাকে মর্যাদা দাও। হরিকথাকে মর্যাদা দাও। কিভাবে মর্যাদা দেব? না, যত হরিকথা যখন হবে তখন মন প্রাণ ভরে শুনবে।
যেমন আমরা সিনেমা দেখতে বসে কেউ কথা বলি না। বললে পাশের ব্যক্তি সঙ্গে সঙ্গে লাইটম্যানকে ডেকে নিয়ে আসে, যার হাতে টর্চ আছে, তাকে ডেকে এনে বলে, দেখুন আমি দেখছি মন প্রাণ দিয়ে, আর আমাকে বাধা দিচ্ছে, একটু ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে চোখের মধ্যে এরকম আলো দিয়ে বলে, কথা বলবেন না, এটা ডিসিপ্লিন। তা জানবেন হরিবাস বক্তার যেমন স্বাধীনতা আছে, শ্রোতারও স্বাধীনতা আছে, কিন্তু স্বাধীনতার অপব্যবহার করাটা আমাদের উভয়েরই উচিত না। মাল্যদান হচ্ছে সকলে প্রেমানন্দে হরিবোল হরিধ্বনি উলধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে। হরিবোল হরি। এত গরম পড়েছে না, ঠান্ডা গরমে আমার সর্দি লেগে গেল। ভালোভাবেই এসেছিলাম, কিন্তু প্রচন্ড তাপমাত্রা বেড়েছে। যাই হোক, আবহাওয়া খুব একটা আমাদের অনুকূলে নয়, প্রতিকূল। তাই প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের এত লোকের সমাগম হয়েছে, তার মধ্যে আমাদের সুস্থভাবে শুনতে হবে। তো যে কথা বলছিলাম, কথার মধ্যে ফিরে আসি। তাহলে যুগটা সম্বন্ধে কিন্তু আমরা সকলে ভালো করে বুঝে নিলাম যে কি সাংঘাতিক যুগ। এই যুগে একমাত্র প্রত্যেকটি মানুষের উচিত হরিনামকে আশ্রয় করা। হরিনাম আশ্রয় করলে কি হবে? আমার সংসারের তাপ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, শোক, ব্যাধি সব দূরীভূত হবে। আর হরিনামের মুখ্য ফল কি লাভ হবে? না, দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হবে। যার জন্য আজও সাধু সন্ত বৈষ্ণব যদি আমাদের দুয়ারে আসে ভগবত সেবার জন্য ভিক্ষা করতে, তখন দেখবেন আমরাই মায়েরা তাদেরকে যেমন ভিক্ষা দিই, দিয়ে আবার তাদেরকে বসতেও বলি, বাবা ঠাকুর একটু বসুন। হ্যাঁ মা, কিছু বলবে বলে মনে হচ্ছে। হ্যাঁ বলবো বাবা ঠাকুর, বলবো, বসুন। তিনিও বসুন। দুজনে মুখোমুখি বসে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা ঠাকুর, আমরা তো আবদ্ধ জীব। হ্যাঁ মা, ঠিক বলেছ, আমরা মায়াবদ্ধ জীব। আচ্ছা, আমাদের এই মায়াবদ্ধ জীবের করণীয় কি? তখন ওই যে ভিক্ষা করতে এসেছে বৈষ্ণব ভক্ত ব্রাহ্মণ যাই বলি না কেন, তিনি তখন বলছে আমাদের করণীয় পথ চলিতে আর বলিতে, পথ চলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তুমি গাব গাব কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। রাম রাম কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আস্তে এইভাবে ভাবুন। হরে কৃষ্ণ মহামন্ত্র না, মহামন্ত্র। এটা তো মন্ত্র, এটা কোনো কোনো সঙ্গীত নয়। আমাদের ভারতীয় শাস্ত্রীয় গ্রন্থে যত গ্রন্থাদি আছে, শাস্ত্র আছে, সকল শাস্ত্র গ্রন্থের মধ্যে যত মন্ত্র আছে, মন্ত্র বলতে গেলে আপনাকে পদ্ধতিগত ভাবে বলতে হবে, মানে নিয়মের মধ্য দিয়ে বলতে হবে। আপনি পথ চলতে চলতে বলতে পারবেন না। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, আজও পর্যন্ত শুনেছেন কিনা, কারণ আমি তো এই প্রথম এলাম, আমি আসার আগে পর্যন্ত বলি, আজকে সকালটা চিন্তা করুন, আজকে সকালেও কি গ্রামে কেউ শুনেছেন পথ চলতে চলতে বলেছে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম স্বাদিকে স্বর্ণে ত্রম্বকে করি নারায়ণ নমস্তুতে, এইভাবে হাঁটছে আর বলছে না। এই মন্ত্র কখন শোনা যায়? কোনো এক ব্যক্তি মা দুর্গা মন্দিরে এসে মাকে ভক্তি করছে, তখন হাত জোড় করে ভক্তি করছে, বসে বা দাঁড়িয়ে এইভাবে প্রণাম করে বলছে, মা গো সর্বমঙ্গল মঙ্গলে। এই তাহলে এটা তো মন্ত্র। মন্ত্র বলতে গেলে হয় দাঁড়াতে হবে, নয় বসতে হবে। প্রত্যেক মন্ত্র বলবার একটা পদ্ধতি আছে। কিরকম? বসতে হবে, বাসি কাপড় ছাড়তে হবে, বাসি মুখ ধুতে হবে, বাসি বিছানায় বসা যাবে না।
একমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলতে গেলে বাসি মুখ, বাসি কাপড়, বাসি বিছানা ছাড়ার প্রয়োজন হয়। যার জন্য বলছে পথ চলতে চলতে বলুন, ছাদে পাইচারি করছেন তখন বলুন, কর্ম করছেন তখন বলুন, অসুস্থ অবস্থায় আছি তখন বলুন, পথে চলিতে আর বলিতে উলধ্বনি পথে চলিতে আর বলিতে ও তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথে চলিতে আর বলিতে শোনে মুখে রাধা রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে রাধা রাত্রি, তুমি যে পথযাত্রী। শোনে মুখে রাধা রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে রাধা রাত্রি, তুমি যে পথযাত্রী। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, পথ বলিতে তার নাম। কৃষ্ণ নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে কৃষ্ণ নাম গাও নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাবো কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাও নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাবো কৃষ্ণ নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া কৃষ্ণ ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া গাবো কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া গাবো রাধা নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এই ভুবন মঙ্গল হরিনাম দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নাম দানে প্রেম দানে জগৎ মাতালো, জগৎ ভাসালো। কারা কারা তারা? তারা অন্য কেউ না, সাক্ষাৎ ভগবান। একজন হলেন ব্রজের বলরাম, এবে নিতাই সুন্দর। আরেকজন হলেন ব্রজের ভগবান শ্রীকৃষ্ণ, এবে আমার বহু সুন্দর। ও যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা, তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুলে কানা, কানা দুভাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণে তারা, তারা দুভাই এসেছে রে। মা যশোদা
গোলকের প্রেম বিলাইল তারা তারা দু ভাই এসেছে রে। যারা গোলকের প্রেমে মিলাইল তারা তারা দু ভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতাইল তারা তারা দু ভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতা জিল তারা তারা দু ভাই এসেছে রে। তারা কারা? একজন হলেন ব্রজের বলাই, একজন হলো ব্রজের কালী।